রাফিউ এয়ার কমান্ডার রাফি ডিজিএফ এর ডাইরেক্টর। হ্যাঁ আমার ফোন দিস তো, ফোন দিয়ে কইলো যে ওই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিব? তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বললো আমাদের কথা যে আমরা কি আমরা তো সরকারের দাস, তাই না? আপনারা না, সবাই তো সরকারের দাস। রাজধানীর মিরপুরের উত্তর পীরের বাগের একটি ভবনে লুকিয়ে আছেন সাবেক ডিবি প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু ডিবি প্রধান হারুনকে খুঁজে পাওয়া গিয়েছে। সম্মানিত দর্শক, ডিবি প্রধান হারুনের একটি ফোন রেকর্ড প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সে মিরপুরে তার বন্ধুর একটি বাসাতে সে উঠেছে। ইতিমধ্যে কিন্তু সেই বাসা সেনাবাহিনীরা ঘেরাও করেছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই অডিও ফোন রেকর্ডটি, এবার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তারই পাশাপাশি আরও দেখতে পারবেন সে কিভাবে এত কোটি টাকার সম্পত্তি করেছেন, অবৈধ বাড়িগাড়ি করেছেন, অবৈধ টাকা কামিয়েছেন, সেই সকল দুর্নীতি এবার প্রকাশ হয়েছে। ডিবি প্রধানের এই দুর্নীতিগুলা একে একে এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনি কেটে দিছেন? ও না না, তাহলে আমি দেখলাম যে কেটে রিং দিয়ে কেটে দিলাম। অফিসে আছেন? আমার ওই যে আর্মি ব্যাগ গভর্নমেন্ট হবে তো। জি ভাই, উল্টাপাল্টা কয়, মানুষ উল্টাপাল্টা কয়। কি কয়? কয় তো আপনারা কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে, এই সেই দুনিয়ার কিছু কইলে। আমি কিছু কই, আমি তো আর অনলাইনেই পাইলাম। আমি তো অফিসে, আমি তো কইছি আমি তো আর অনলাইনেই পাইলাম। কই কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না। আমি কিছু আমি তো আর অনলাইনেই পাইছি। এয়ার কমান্ডার রাফিউ কইতেছে। রাফিউ এয়ার কমান্ডার রাফি ডিজিএফ এর ডাইরেক্টর এই কইতেছে। হ্যাঁ আমার ফোন দিস তো, ফোন দিয়ে কইলো যে ওই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিব? আমি তো নিজেই দুবাই। ঠিক আছে, তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বললো আমাদের কথা যে আমরা কি আমরা তো সরকারের দাস, তাই না? আপনারা না, সবাই তো সরকারের দাস। সরকারি যারা চাকরি করছেন, সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে? সেটা তো ঠিক আছে। এখন তো আমরা রেডি করতেছি না, এই টাকা রিটার্ন করতেছি না, তাই না? কিন্তু লাভ কি ভাইয়া, লাভ কি? পুলিশের থানায় আগুন ধরা দিচ্ছে, তাহলে আর কি ডিউটি করে পুলিশের কি লাভ হইলো? ওইটা কি করবা, মানে এটা তো মানে যুগে যুগে হবে এরকম, তাই না? থানায় আগুন ধরা দিতেছে, ডিসিরা সব পালায় রয়েছে। 2-3 জন ডিসির সাথে কথা হলো ডিবির, আমরা তো ভাই পালায় রয়েছি, গাড়ি পুরা দিছে আমাদের। না না, ঠিক আছে। তুমি তো মানে ওই মানে আসো খোঁজ খবরটা কেমন জানাই। আমার তো জীবনটা শেষ করে দিছেন আপনি ভাইয়া। তুমি আমার লোক দেখা করেছো না? তুমি যখন আসো আমার লেকশপে দেখা করেছো না আমার লোক? করছি ভাইয়া, কিন্তু আমার তো মান সম্মান সব শেষ। মানুষজন তো তুমি যে আমার দেখা করে আইলা, তুমি গেলা কেন দুবাই? তুমি কি তোমার আমি খুশি কিছু তোমার? হারুন স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফোন করলাম হারুন ভাইকে। হারুন স্যার খুবই ভালো মনের মানুষ। হারুন আঙ্কেল, যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হারুন আঙ্কেল। কে এই হারুন আঙ্কেল? এই প্রশ্নের উত্তর জানেন না এমন মানুষ পাওয়া মুশকিল। তারপরও চলুন আবার দেখে আসি পুলিশ কর্মকর্তা হারুন রশিদ থেকে হারুন আঙ্কেল হয়ে ওঠার গল্প। আমি মনে করি যে আমি কোনো ভুল করি নাই। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকুরিজীবী, সে হিসেবে সর্বসাকুল্যে যার বেতন ৮০,০০০ টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। তিনি আর কেউ নন, সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। খুন, গুম, হত্যা, নারী নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, জোর করে আটকে রেখে অর্থ আদায় সহ এমন কোনো অপরাধ নেই যার সাথে জড়াননি পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। পুলিশ থেকে দানবে পরিণত হওয়া হারুন রশিদের অপরাধের ফিরিস্তির কিছুটা আজ আমরা তুলে ধরব। হারুন ভাইয়ের ভাতের হোটেলের কথা মনে করিয়ে দেই। যারা খোঁজ খবর রাখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানেন, জোর করে তুলে এনে আটকে রেখে ভাত খাইয়ে কৌশলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন হারুন। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের খাওয়ার ছবি বেশ ভাইরাল হয় একই সময়। এছাড়া কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে আটকে রেখে তাদের খাওয়ানোর ছবি ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে সব মহলে। শুধু জোর করে তুলে নিয়ে ভাত খাওয়াতেন হারুন তা কিন্তু নয়। হারুনের হোটেলে ভাত খেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন অনেকেই।
আবার সেই ছবি নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন হ্যান্ডেলে ছড়িয়ে দিতেন। হারুনের ভাতের হোটেলে খাওয়াদের মধ্যে বাংলা সিনেমার মেগাস্টার সাকিব খান সহ মডেল, অভিনেত্রী, ব্যবসায়ী, আইনজীবী, ইউটিউবার সহ বিভিন্ন পেশার সুবিধাবাদীরা রয়েছেন। এদের কেউ কেউ খেতেন, আবার কেউ কেউ শুধু ছবি তুলেই নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করতেন। আমাদের ডিবি হারুন স্যার আমাকে আজকে কিছু ইফতারি গিফট করেছে, ভালোবেসে আমাকে কিছু ইফতারি গিফট করেছে। তারপরে খেজুর দিয়ে থেকে খেজুর থেকে চাকুরি জীবনে বেপরোয়া হারুন আলোচনায় আসেন বিএনপির তৎকালীন চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে, যার পুরস্কার হিসেবে চাকুরি জীবনে একাধিক পদোন্নতি পেয়েছেন তিনি। হারুন প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সে খবর বেরিয়েছে। সেসব রিপোর্ট অনুযায়ী হারুনের নামে বেনামে অন্তত 3টি রিসোর্ট রয়েছে একাধিক আবাসিক হোটেল, অন্তত 10টি কোম্পানির মালিক সে। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরেও অগণিত প্লট এবং ফ্ল্যাটের মালিক হারুন। কথিত এক মামার নামে করেছেন এসব সম্পদের বেশিরভাগই। কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট রিসোর্ট নামের বিলাসবহুল একটি রিসোর্ট নির্মাণ করেছেন। এছাড়াও গাজীপুরের শ্রীপুরে সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন বলে জানান এলাকাবাসী। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে হারুনুর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যুক্তরাষ্ট্রের সপরিবারে নাগরিকত্ব রয়েছে হারুনের, সেখানে রয়েছে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদ। গণমাধ্যমের তথ্য বলছে, দেশ থেকে পাচার করা অর্থে হারুনের পরিবার যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করেন। আর যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের জন্য তিনি নিজেই খুলেছেন একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। এছাড়াও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্তত 6টি দেশে ব্যবসা রয়েছে হারুনের। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পলাতক আছেন হারুনও। দেশের বিভিন্ন থানায় এরই মধ্যে একাধিক হত্যা মামলা হয়েছে হারুনের নাম। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক ডিবি প্রধান হারুনের একটি অডিও ফোন রেকর্ড ইতিমধ্যে প্রকাশ হয়েছে। জানা গিয়েছে সে এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কোথায় রয়েছে এবং কার বাসায় উঠেছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, ডিবি প্রধানের হারুনের যে অডিও ফোন রেকর্ডটি প্রকাশ হয়েছে, সেই ফোন রেকর্ডের ভিতরে অনেক তথ্য তুলে ধরা হয়েছিল। সম্মানিত দর্শক, সে বলেছেন কিভাবে সে বাড়ি গাড়ি করেছেন এবং অবৈধ সম্পদ করেছেন এবং কি ব্যাংক ব্যালেন্স করেছেন, সেই বিষয়গুলো কিন্তু এবার প্রকাশ হয়েছে। ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে সেই ডিবি প্রধান হারুনের যে অডিও ফোন রেকর্ডটি প্রকাশ হয়েছে, সেই ফোন রেকর্ডের ভিতরে কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন সে বাংলাদেশে কোথায় আছে, কার বাসায় আছে এবং কি সেনাবাহিনীকে তাকে আদৌ কি গ্রেপ্তার করতে পেরেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।